আদ-দারসুস সাবি ফিল মুজারা, মানে 7 নম্বর পার্ট হচ্ছে মুজারা। মুজারার মধ্যে দুইটা কাল, একটা হচ্ছে বর্তমান কাল আর একটা হচ্ছে ভবিষ্যৎকাল। পূর্বের পাঠে আমরা পড়েছিলাম হচ্ছে ফার্স্ট টেন্স। ফার্স্ট টেন্স মানে হচ্ছে অতীতকাল, যেটাকে আরবির মধ্যে বলা হয় মাজি মুতলাক মারুফ। মাজি মানে হচ্ছে অতীতকাল, অর্থাৎ সাধারণ অতীতকাল নিয়ে। এখানের মধ্যে যেটা পূর্বে পড়েছিলাম সেটা হচ্ছে আমরা ফার্স্ট টেন্স পড়েছিলাম, যেটাকে আরবির মধ্যে বলা হয় মাজি। আর এখন যেটা পড়বো সেটাকে আরবির মধ্যে বলা হয় মুজারা, আর যেটাকে ইংরেজির মধ্যে বলা হয় প্রেজেন্ট এবং ফিউচার। প্রেজেন্ট মানে হচ্ছে বর্তমান, আর ফিউচার মানে হচ্ছে ভবিষ্যৎ। বর্তমান এবং ভবিষ্যতের জন্য যদিও বা দুইটা শব্দ ইংরেজির মধ্যে ব্যবহার হয়, তবে আরবির মধ্যে যে মুজাহারা শব্দটি রয়েছে এটির মধ্যে দুইটা কালকে বোঝায় একসাথে। আচ্ছা, এখানের মধ্যে বলা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সকে বলা হয় আরবির মধ্যে হাল। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস যেটা রয়েছে, মানে বর্তমান কালে কোনো কাজ চলমান, এটাকে বলা হয় ইস্তেমররি। আর যদি ঘটমান বর্তমান কাল, ঘটমান বর্তমান কাল এবং ফিউচার টেন্স, এটার জন্য বলা হবে মুস্তাকবেল। আচ্ছা, সহজে বলি, বর্তমান কালে যদি কোনো কাজ করা হয় সেটাকে বলা হবে হাল, আর যদি ভবিষ্যৎকালে কোনো কাজ করা হয় সেটাকে বলা হবে মুস্তাকবিল। আর বর্তমান কালে কোনো কাজ যদি চলমান থাকে তখন এটাকে বলা হয় ইস্তেমরারি। এটা হচ্ছে আরবির ভাষায়। আর ইংরেজির মধ্যে বর্তমানে কোনো কাজ করাকে এটাকে বলা হচ্ছে প্রেজেন্ট। আর এটার মধ্যে আবার চারটা ভাগ আছে: প্রেজেন্ট ইনফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, কন্টিনিউয়াস টেন্স, এভাবে করে। আচ্ছা, তবে সবচেয়ে মজার বিষয় হলো আপনি উল্লেখিত তিনটি কালই আরবিতে একটি শব্দে পেয়ে যাবেন, আর তা হলো মুজারা। তাহলে এই যে মুজারা যে শব্দটা রয়েছে এই শব্দটার মধ্যে তিনটি শব্দ লুকায়িত আছে। কি কি? একটি হচ্ছে হাল, আরেকটি হচ্ছে ইস্তেমরারি, আরেকটি হচ্ছে মুস্তাকবেল। এই যে তিনটি শব্দ এই মুজারা শব্দের মধ্যে লুকায়িত থাকে। মুজারা শব্দটাকে ভাঙলে আপনি তখন তিনটি শব্দ সেখান থেকে বের করতে পারবেন। আচ্ছা, এই মুজারা এমন একটি টেন্স বা কাল যার মধ্যে আপনি একত্রিত কি পাবেন? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, তারপর হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং ফিউচার টেন্স পেয়ে যাবেন। অর্থাৎ ইংরেজির মধ্যে যদিও বা টেন্স এখানের মধ্যে ভিন্ন ভিন্ন, তবে আরবির মধ্যে যখন মুজারা বলা হবে তখন এই তিনটা টেন্সকে একসাথেই বোঝাবে। আচ্ছা, তাহলে চলুন ভাই জেনে নেওয়া আসসালামু যাক। আলাইকুম। জি। আচ্ছা ভাই, আপনি তো মেসেজ দিচ্ছিলেন যে 9টা 15-তে ক্লাস হওয়ার কথা। জি, এখন কয়টা বাজছে? ও এখন তো আমাদের এখানে 8টা 15-তে শুরু করছেন আপনি। 8টা 15টায়? হ্যাঁ হ্যাঁ, আজকে আমাদের এখানে 8টা 15-তে শুরু করছেন, কারণ সবাই তো মনে হয় জয়েন করতে পারবে না। আর ইয়া, আমিও বাইরে আসি। এটা ভুলেছিলাম আমি, 8টা 15টাই হবে, এটা একটু ভুল করছি। আজকে 9টা 15 লেখা তো। তো সবাই তো প্রিপেয়ার্ড হয়ে আছে যে 9টা 15-তে আর কি। এখন দেখলাম আমি ইয়ে করে আর কি। আচ্ছা, এটা আপনি ক্লাস করে জানেন কি করা আছে। আমি ভুল করছি সেজন্য এটা খেয়াল করিনি। আচ্ছা, আসুক, হ্যাঁ ঠিক আছে। আসুক। আচ্ছা, তাহলে চলুন জেনে নেওয়া যাক অতি সহজে কিভাবে মুজারা চেনা যায়। সাধারণত মুজারা চেনা যায় চারটি বর্ণের সাহায্যে। আচ্ছা, তা হলো আলিফ, তা, ইয়া, নুন। অর্থাৎ এই তিনটি শব্দ যখন একটা সিগা, একটা গঠনের শুরুতে থাকবে তখন আমরা দেখে নিব হচ্ছে এগুলা মুজারা। আলিফ, তা, ইয়া, নুন, এই চারটি অক্ষরের কোনো একটি অক্ষর যদি কোনো ফেলে মাজি বা ক্রিয়ার শুরুতে যুক্ত থাকে তখন তাহলে বুঝে নেবেন যে শব্দটি মুজারা হয়েছে, যার মধ্যে তিনটি কাল বিদ্যমান রয়েছে। যেমন ফাআলা একটি শব্দ বা ক্রিয়া, এর শুরুতে যদি আলিফ, এই যে আলিফটা যদি যুক্ত করা হয় তখন শব্দটি হবে আফআলু। আচ্ছা, আর যদি এখানের মধ্যে আলিফ তা ইয়া নুন, যেমন আলিফ আসে এক সিগার জন্য, তা আসে হচ্ছে 8 সিগার জন্য, ইয়া আসে হচ্ছে 4 সিগার জন্য, নুন আসে হচ্ছে 1 সিগার জন্য।
তা যুক্ত করলে, যেমন তাফআলু, মূলে ছিল ফাআলা, এই যে ফাআলা এটা হচ্ছে মাজি অতীতকালের কথা, ফাআলা মানে সে করলো। আর তাফআলু, এই যে তাটা শুরুতে যুক্ত করা হয়েছে, সেটার জন্য এখানে আরো অনেক কিছু হয়েছে। যেমন এখানে ফাআলার মধ্যে শেষে হচ্ছে জবর ছিল লামের উপর, কিন্তু এখানে যখন তাফআলু হয়েছে, তাটাকে যুক্ত করার কারণে ফাটার মধ্যে সাকিন দেওয়া হয়েছে, আইনের উপর জবর হয়েছে, আবার শেষের অক্ষর হয়েছে পেশ হয়েছে। এই যে কারণে তাফআলু এবং ইয়া যুক্ত করলে হবে ইয়াফআলু, আর নুন যুক্ত করলে হবে নাফআলু। মুজারা এর মোট শব্দ হচ্ছে 14টি, মানে মাজিয়ের মতো। মুজারা এর মোট শব্দ 14টি। আচ্ছা, আপনাদের সুবিধার্থে বহুল ব্যবহৃত মাত্র 6টি শব্দ নিয়ে আলোচনা করা হলো। এই শব্দগুলো একটু আওয়াজ করে পড়ে মুখস্থ করুন। আচ্ছা, এখানে বলা হচ্ছে যেমন ইয়াফআলু, সে একজন পুরুষ করতেছে বা করবে। এটার অর্থ হচ্ছে ইয়াফআলু, সে একজন পুরুষ করতেছে বা করবে, যেটা ফাআলার মতো। ফাআলা মানি সে একজন পুরুষ করেছিল, আর ইয়াফআলু মানি সে একজন পুরুষ করতেছে বা করবে। আচ্ছা, এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আবার মিসকিউলিন জেন্ডার, অর্থাৎ এটা পুরুষের জন্য আসবে, সেজন্য বলা হয় ওয়াহেদ। ওয়াহেদ মানে একজন, মুজাক্কার মানে পুরুষ, গায়েব মানে হচ্ছে থার্ড পারসন, মানে হচ্ছে আমি তুমি ছাড়া। সে মানে হচ্ছে এটা আমি তুমির বাহিরে, এটাকে বলা হয় আরবির মধ্যে গায়েব, আর ইংরেজির মধ্যে বলা হয় থার্ড পারসন। আচ্ছা, ইয়াফআলু এর জন্য ব্যবহৃত হয়। আচ্ছা, তাহলে এটার অর্থ হবে সে একজন পুরুষ করে, করছে, করবে। এখানের মধ্যে ইয়াফআলু মানে সে একজন পুরুষ করে, করছে, করবে। করে মানে হচ্ছে বর্তমানে করতেছে এরকম, দেখেন করে, তারপর হচ্ছে করছে। করে মানে হচ্ছে এটা বর্তমান সময়ে কোনো কাজ করছে এরকম বোঝাচ্ছে, আবার করছে মানে হচ্ছে কন্টিনিউয়াস, মানে বর্তমানে চলমান, আর করবে মানে হচ্ছে ভবিষ্যৎ। আচ্ছা, তাফআলু এটি হচ্ছে হাজিরের সিগা। আচ্ছা, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং হচ্ছে এটি ফেমিনিন জেন্ডার। আচ্ছা, তাফআলু এই যে শব্দটি রয়েছে, এটি দ্বারা হচ্ছে মুয়ান্নাসকে বোঝাবে, অর্থাৎ একজন মহিলা, সে কি সে একজন মহিলা করে, করছে, করবে। তাহলে ইয়াফআলু মানি সে একজন পুরুষ করে, করছে, করবে, আর তাফআলু মানি সে একজন মহিলা করে, করছে, করবে, এরকম অর্থ দিবে। তিনটাই অর্থ এখানের মধ্যে রয়েছে। তারপর আবার তাফআলু দেখেন, এই তাফআলু তাফআলু দুইটাই কিন্তু একই রকম। এখানের মধ্যে তাফআলু তাফআলু দুইটাই একই রকম, তবে প্রথম তাফআলুটা হচ্ছে মেয়েদের গায়েবের জন্য, আর দ্বিতীয় যে তাফআলু রয়েছে যদিও বা তাদের গঠন একই রকম, কিন্তু দ্বিতীয় তাফআলুটার অর্থ আবার অন্যরকম। এটি হচ্ছে সেকেন্ড পার্সনের জন্য আসবে, সেকেন্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ মেসকিউলিন যেটা পুরুষের জন্য আসবে, ওয়াহেদ মুজাক্কার হাজির, তুমি একজন পুরুষ করো, করছো, করবে। এখন কথা হলো, এই তাফআলু মানে এখানে মেয়েকে বোঝাচ্ছে, আবার এই তাফআলু মানে হচ্ছে মুখাতাব মানে হাজির, আপনার সামনে কোনো একজন ব্যক্তি আছে, ওই ব্যক্তি পুরুষকে বোঝাচ্ছে। তখন আমরা এটা কিভাবে শনাক্ত করব? এগুলা বোঝার জন্য হচ্ছে যখন আরবি একটা এবারত থাকবে, আরবি একটা যখন সিন আন সিন থাকবে, যখন কোন একটা পড়া থাকবে, ওই পড়ার মধ্যে সামনের চরিত্রগুলা নিয়ে আলোচনা করা হবে। এখানে কি রহিম সম্পর্কে আলোচনা করছে, নাকি করিম সম্পর্কে আলোচনা করা হচ্ছে? যদি রহিম সম্পর্কে হয় তখন তাফআলু রহিমকে বোঝাবে, আর যদি এখানে রহিমা নিয়ে আলোচনা করা হয় তখন এখানের মধ্যে তাফআলিনা থাকবে। আর গায়েবের ক্ষেত্রে, বোঝানোর ক্ষেত্রে তাফআলু মহিলার ক্ষেত্রে বোঝাবে। আচ্ছা, তাফআলিনা এটিও তুমি একজন মহিলা করো, করছো, করবে, এরকম অর্থ দিবে। এটাকে বলা হয় ওয়াহেদ মুয়ান্নাস হাজির। আর আফআলু মানে হচ্ছে এটা ওয়াহেদ মুতাকাল্লিম, অর্থাৎ বক্তা যখন একজন হয়। একজন এটা মেয়েও হতে পারবে, পুরুষও হতে পারবে। তারপরে এখানের মধ্যে দেখেন ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার। আচ্ছা, বক্তা এটা পুরুষও হতে পারে, এটা মহিলাও হতে পারে। সবার জন্য একটা সিগা আফআলু, যে ওয়াহেদ মুতাকাল্লিম, ওয়াহেদ মুতাকাল্লিম। আচ্ছা, তারপর হচ্ছে নাফআলু। নাফআলু মানে হচ্ছে কি জামা মুতাকাল্লিম, অর্থাৎ ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার। এটার মধ্যে বক্তা দুইজনও থাকতে পারে, আবার অনেকজনও থাকতে পারে। আচ্ছা, তাহলে এটার ক্ষেত্রে আমরা ব্যবহার করব হচ্ছে নাফআলু। আবার এক্ষেত্রে পুরুষও থাকতে পারে, মহিলাও থাকতে পারে, সবার জন্য হচ্ছে নাফআলু, অর্থাৎ দুইজন পুরুষ, দুইজন মহিলা, অনেকজন পুরুষ, অনেকজন অনেকজন মহিলা, সবার জন্য হচ্ছে নাফআলু ব্যবহার হবে। তাহলে সংক্ষেপে আর একটু বলি যে ইয়াফআলু মানি সে একজন পুরুষ করে, করছে, করবে। তাফআলু মানি সে একজন মহিলা করে, করছে, করবে। আবার তাফআলু মানে এটা হাজিরের সিগা,
প্রথমটা ছিল গায়েবের। হাজের মানে আপনার চোখের সামনে যিনি আছে ওনাকে বোঝাচ্ছে, আর গায়েব মানে হচ্ছে যিনি আপনার চোখের সামনে নাই অর্থাৎ অনুপস্থিত। আর তাফআলু, যেমন দেখেন তুমি একজন পুরুষ করো, করছো, করবে, তাফআলিনা। আচ্ছা, তুমি একজন মহিলা করো, করছো, করবে। আর আফআলু, আমি একজন পুরুষ বা নারী করি, করছি, করব। আর নাফআলু, আমরা দুইজন পুরুষ বা অনেকজন পুরুষ। তারপর হচ্ছে কি, আমরা দুইজন মহিলা বা অনেকজন মহিলা করি, করছি, করব, এরকম অর্থ দিবে। এখানে লক্ষ্য করলে দেখা যায় যে তাফআলু শব্দটি দুইবার আনা হয়েছে এবং দুইটির ব্যবহার ভিন্ন। মনে রাখবেন যে শব্দ দুইটির ব্যবহার যাই হোক, আপনি যখন যেটিকে যে উদ্দেশ্যে ব্যবহার করবেন তাই হবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, বলছে কি, ইট ইজ আপ টু ইউ, এটা একান্তই আপনার কাছে। আচ্ছা, অর্থাৎ এখানের মধ্যে যে কথাটা আমি বলেছিলাম, তাফালু, প্রথম তাফালুটা হচ্ছে গায়েবের জন্য, আর এই তাফালুটা হচ্ছে হাজরের জন্য। আচ্ছা, এই তাফালু এটা দ্বারা হচ্ছে সে একজন মহিলা করে, করছে, করবে বোঝাবে। আর তাফালু মানে হচ্ছে তুমি একজন পুরুষ করো, করছো, করবে, এরকম অর্থ দিবে। তারপর এই 6টি শব্দের স্ট্রাকচার এবং ওজন ভিত্তিক ঠিক রেখে ভার্ব গুলো মুখস্থ করুন। এবার এই যে মুজারা আমরা শিখেছি, এই মুজারার আলোকে এখন আমাদেরকে কতগুলা শব্দ দিবে যেগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ। যেমন আন নাজাহ মানে হচ্ছে সফল হওয়া, সাকসিড মানে হচ্ছে সফল হওয়া, এটা হচ্ছে ভার্ব। আচ্ছা, যেমন এখানের মধ্যে আমরা কিভাবে বলতে পারি, ইয়ানজাহু, তানজাহু, তানজাহু, তানজাহিনা, আনজাহু, নানজাহু। এখানে 6টা শব্দ এসে গেছে যে আমরা পূর্বে 6টা স্ট্রাকচার শিখেছি এটার উপর। দেখুন, ইয়ানজাহু, তানজাহু, সে সফল হয়, হচ্ছে, হবে। তাহলে এটা দ্বারা পুরুষকে বোঝাচ্ছে, এটা দ্বারা মহিলাকে বোঝাচ্ছে দ্বিতীয়টা দ্বারা। তারপর হচ্ছে থানজাহু, তুমি সফল হও, হচ্ছ, হবে। থানজাহিনা, এটা মহিলাদের জন্য, তুমি সফল হও, হচ্ছ বা হবে। আনজাহু, আমি সফল হই, হচ্ছি, হব। নানজাহু, আচ্ছা, তারপর হচ্ছে আমরা সফল হই, হচ্ছি, হব, এরকম অর্থ দিবে। তারপর হচ্ছে আল মাসহ মানে হচ্ছে মোসা, ডিলেট মানে হচ্ছে মোসা। আচ্ছা, তবে ইয়ামসাহু, তামসাহু, তামসাহু, তামসাহিনা, আমসাহু, নামসাহু, একই রকম সবগুলো। তারপর হচ্ছে আল কত মানে হচ্ছে কাটা, কাট মানে হচ্ছে কাটা। ইয়াকতাউ, তাকতাউ, তাকতাউ, তাকতাইনা, আকতাউ, নাকতাউ, এগুলো আপনাদেরকে প্রচুর প্র্যাকটিস করতে হবে। তারপর হচ্ছে আযযাবহু, জবাই করা। আচ্ছা, তারপর হচ্ছে কি বাছার, বাছার মানে হচ্ছে জবাই করা। ইয়াজবাহু, তাজবাহু, তাজবাহু, তাজবাহিনা, আজবাহু, নাজহাবু, নাজবাহু। তারপর হচ্ছে আস-সাব্বাহা, দেখেন আস-সিবাহা বলি এখানের মধ্যে, এখানে সাবাহা দিছে, শব্দটা আস-সিবাহা হয়, সিনের নিচে জেরো দিতে পারবেন। আচ্ছা, আস-সাবাহা বা সিবাহা মানে হচ্ছে সাঁতার কাটা, এটাকে বলে সুইম। যেমন ইয়াসবাহু, তাজবাহু, তাজবাহু, তাজবাহিনা, আজবাহু, নাজবাহু। তারপর হচ্ছে আত-তুলু মানে হচ্ছে উদিত হওয়া, আত-তুলু মানে উদিত হওয়া। তারপর হচ্ছে রেইস, রেইস মানে হচ্ছে উত্তোলন করা, আবার রাইস মানে হচ্ছে উদিত হওয়া। আচ্ছা, ইয়াতলুউ, তাতলুউ, তাতলুউ, তাতলুই, দেখেন তাতলুইনা, আতলুউ, নাতলুউ। তারপর হচ্ছে কি আল গুরুব, আল গুরুব মানে হচ্ছে অস্ত যাওয়া। আচ্ছা, সিট, সিট মানে হচ্ছে অস্ত যাওয়া, গুরুব, যেমন হচ্ছে অস্ত যাওয়া, আল গুরুব, সিট, সিট মানে হচ্ছে অস্ত যাওয়া। ইয়াগুরুবু, তাগরুবু, তাগরুবু, তাগরুবিনা, আগুরুবু, নাগুরুবু। তারপর হচ্ছে আল ইবাদত মানে হচ্ছে ওয়ারশিপ, ওয়ারশিপ মানে হচ্ছে ইবাদত করা। আচ্ছা, তারপর হচ্ছে ইয়াবুদু, তা'বুদু, তা'বুদু, তা'বুদিনা, আ'বুদু, না'বুদু। আল খলকু মানে সৃষ্টি করা, ক্রিয়েট, ক্রিয়েট মানে হচ্ছে সৃষ্টি করা। আচ্ছা, ইয়াখলুকু, তাখলুকু, তাখলুকু, তাখলুকিনা, আখলুকু, নাখলুকু। এদের পূর্বে আমরা যে গঠন 6টা শিখেছিলাম সবগুলো একই নিয়ম। এগুলো আপনাদেরকে মনে করেন কি, যে যত প্র্যাকটিস করবেন তার তত বেশি কি হবে, কথা বলতে সহজ হবে। যেমন হচ্ছে সে সৃষ্টি করলো, ইয়াখলুকু। মেয়ের ক্ষেত্রে তাখলুকু, সে সৃষ্টি করে, করছে, করবে, এভাবে এগুলো প্র্যাকটিস করতে হবে। আসসুজুদু, সাজদা করা। আচ্ছা, প্রস্ট্রেট, প্রস্ট্রেট মানে হচ্ছে সিজদা করা। ইয়াসজুদু, তাসজুদু, তাসজুদু, তাসজুদিনা, আসজুদু, নাসজুদু। লোক মানে হচ্ছে থাকানো, আর নাজরু মানে হচ্ছে থাকানো। ইয়ানজুরু, তানজুরু, তানজুরু, তানজুরিনা, আনজুরু, নানজুরু। আচ্ছা, নিচের শব্দগুলো একটু ভিন্ন, তবে অর্থ নেওয়ার পদ্ধতি এক ও ভিন্ন। যেমন এখানের মধ্যে কিছু তালিল হয়েছে, হরফিল্লাত আরবির মধ্যে
তিনটিকে বলা হয় দুর্বল হরফ। সেগুলা কি কি? আলিফ, ওয়াও, ইয়া। এই আলিফ, ওয়াও, ইয়া এগুলা আসলে তখন এগুলা তালিল হয়। তালিল এটা কিভাবে হয়? এটা আহ, যেমন এখানের মধ্যে শব্দটা ইয়াস, খেয়াল করেন, ইয়ানজুরু ছিল, ইয়ানজুরু, কিন্তু এই জায়গার মধ্যে হয়েছে ইয়াকুলু। খেয়াল করেন এখানে, এখানে ইয়ার উপর জবর, মনে করেন এখানে জবরটা দেয়নি আর কি, এখানে ইয়ার উপর জবর হবে। এখন এটা মূলে ওজনটা ছিল ইয়ানজুরুল ওজনে, তো এখন এই ওজনটা যদি এই ওজনে মিলাই, তাহলে এটা হওয়ার কথা ছিল ইয়াক উলু। আচ্ছা, এখন এখানে একটা নিয়ম হলো যে কফ এটার মধ্যে ইয়াক উলু দিলে ইয়ানজুরুল ওজনে, তখন কফের উপর সাকিন হয়ে যায়, এবং তার পরবর্তী যে হরফটা আছে এটাকে বলা হয় হরফুল ইল্লাত। হরফুল ইল্লাহ মানে কি? আলিফ, ওয়াও, ইয়া এগুলাকে বলা হয় আরবির মধ্যে দুর্বল হরফ। আচ্ছা, এখন এই দুর্বল হরফের উপর পেশ যেটা হরকত রয়েছে এটা ভারী। তো দুর্বলের উপর যদি কোনো কিছু ভারী দেওয়া হয় তখন তো দুর্বল জিনিসটা এমনি মরে যাবে। সেই জন্য এখানের মধ্যে নাহবিদরা, সরববিদরা ওনারা একটা নিয়ম করছে, যদি হরফে ইল্লাত হরকত বিশিষ্ট হয়, হরকত মানে হচ্ছে আলি কি জবর জের পেশ, তার পূর্বের অক্ষর মানে তার আগের অক্ষর যদি হরফে সহি, হরফে সহি কি অর্থাৎ হরফে ইল্লাত বাদে অন্য সকল হরফকে বলা হয় হরফে সহি। হরফে সহি যদি সাকিন বিশিষ্ট হয়, তখন হরফে ইল্লাতের হরকতকে হরফে সহির মধ্যে নিতে হবে, এবং হরফে ইল্লাতের মধ্যে যেহেতু তার হরকতটা নিয়ে নিয়েছি, হরফে ইল্লাতের মধ্যে যখন কিছু নাই সেজন্য এখানের মধ্যে একটা সাকিন হবে। তাহলে এটা মূলে ছিল কি ইয়াক উলু, তো এখানেও কফের উপর ছিল জজম। এখন কি করছি? ওয়ার উপর যেটা পেশ ছিল পেশটাকে কফের উপর নিয়ে আসছি, আসার পর এখন কি হয়েছে? ইয়াকুলু হয়েছে, ইয়াকুলু হয়েছে। এটা মূলে ছিল ইয়াকুলু, ইয়াকুলু থেকে এটা তালিল করে ইয়াকুলু হয়েছে। সবগুলো একই রকম, ইয়াকুলু, তাকুলু, তাকুলু, তাকুলিনা, আকুলু, নাকুলু। যেমন হচ্ছে সেই অর্থ হচ্ছে বলা, আল কৌলু অর্থ বলা। আচ্ছা, তারপর হচ্ছে ফাস্টিং, ফাস্টিং অর্থ হচ্ছে সোম, সোম অর্থ হচ্ছে রোজা, ফাস্টিং। আচ্ছা, ফাস্টিং মানে হচ্ছে রোজা। যেমন ইয়াসুমু, তাসুমু, তাসুমু, তাসুমিনা, আসুমু, নাসুমু। তারপর হচ্ছে আল কৌমত হচ্ছে দাঁড়ানো। আচ্ছা, স্ট্যান্ড আপ অর্থ হচ্ছে দাঁড়ানো। এগুলো সবগুলো একই রকম, এটার কায়দা। ইয়াসুমু এটা মূলে ছিল ইয়াস উমু, তারপর হচ্ছে ইয়াকুমু এটা ছিল মূলে ইয়াক উমু, সবগুলো একই নিয়মে হয়েছে। ইয়াকুমু, তাকুমু, তাকুমু, তাকুমিনা, আকুমু, নাকুমু। তারপর এখানের মধ্যে যেমন আলবায়ু, আলবায়ু তো হচ্ছে বিক্রি করা, তাহলে এটা হচ্ছে ইয়াবিউ। হ্যাঁ, ইয়াবিউ, তাবিউ, তাবিঈনা, আবিউ, নাবিউ। আচ্ছা, এখন এখানের মধ্যে ইয়াকুলু হয়েছে, কিন্তু এটার মধ্যে ইয়াবিউ কেন হয়েছে? এটা মূলে কি ছিল? এটা মূলে ছিল ইয়াবে ইউ। খেয়াল করেন, ইয়াবে ইউ ছিল, তো ইয়ার উপর জবর ছিল, বার উপর জজম ছিল, ইয়ার নিচে জেস ছিল, আইনের উপর পেশ ছিল, এভাবে তো ছিল। হ্যাঁ, ইয়াবে ইউ। এখন এটা কি হয়েছে? ইয়াবিউ। আচ্ছা, তাহলে এখানের মধ্যে হরফিল্লাত ইয়ার উপর যেহেতু জের আছে, হরফিল্লাত যেহেতু দুর্বল হরফ, জেরেটাও আমরা দিব না। এখন জেরেটা তার সামনের অক্ষরে দিয়ে দিলাম, সামনের অক্ষরের হরফটা হচ্ছে হরফে সহি সাকিন বিশিষ্ট। ইয়াবে ইউ বললে বার উপর একটা জজম, সেজন্য বার উপর যেহেতু জজম, ইয়ার হরকতটাকে বার মধ্যে দিয়ে দিলাম। এখন ইয়ার হরকত ছিল জের, জেরটা যখন বায়ের মধ্যে দিলাম তখন ইয়ার মধ্যে কি হয়ে গেছে? জজম হয়ে গেছে, তখন ইয়াবি ও হয়ে গেছে। তাহলে ইয়াবি ও, তাবি ও, তাবি ও, তাবি ইনা, আবি ও, নাবি ও। আচ্ছা, তারপর হচ্ছে বাই মানে হচ্ছে কেনা, ক্রয় করা। আল ইশতিরা মানে হচ্ছে ক্রয় করা, কেনা। তো হচ্ছে ইয়াশতারিও, যেমন ইয়াশতারি, তাশতারি, তাশতারি, তাশতারিনা, আশতারি, নাশতারি। তারপর হচ্ছে আল খৌফ, আল খৌফ মানে হচ্ছে ভয় করা, ফিয়ার অর্থ হচ্ছে ভয় করা। ইয়াখাফু, তাখাফু, তাখাফু, তাখাফিনা, আখাফু, নাখাফু। তারপর হচ্ছে তালিমু মানে হচ্ছে শিখানো, টিচ। আচ্ছা, কোনো কিছু শিখানো আর কি। ইউআল্লিমু, তুআল্লিমু, তুআল্লিমু, তুআল্লিমিনা, উআল্লিমু, নুআল্লিমু। আচ্ছা, তারপর হচ্ছে আত তাকলিমু, আত তাকলিমু মানে হচ্ছে স্পিক, স্পিক মানে হচ্ছে কথা বলা। আচ্ছা, তাহলে ইউকাল্লিমু, তুকাল্লিমু, তুকাল্লিমু, তুকাল্লিমিনা, উকাল্লিমু, নুকাল্লিমু। তারপর হচ্ছে আসসালাম, সালাম দেয়া। আচ্ছা, তারপর হচ্ছে কি? সালাম। হ্যাঁ, তারপর হচ্ছে ইউসাল্লিমু, তুসাল্লিমু, তুসাল্লিমু, তুসাল্লিমিনা, উসাল্লিমু, নুসাল্লিমু। এগুলা আরবির মধ্যে হচ্ছে 43টা বাপ রয়েছে। এখানে বাব অনুসারে
সিগাগুলা হচ্ছে। আচ্ছা, তারপর হচ্ছে আল ইস্তিগফার মানে হচ্ছে ক্ষমা চাওয়া। আচ্ছা, অ্যাপোলজিস, অ্যাপোলজিস মানে হচ্ছে ক্ষমা চাওয়া। তাহলে ইস্তাগফিরু তাস্তাগফিরু তাস্তাগফিরু তাস্তাগফিরিনা আস্তাগফিরু নাস্তাগফিরু। তারপর হচ্ছে আল আউযু হচ্ছে আশ্রয় চাওয়া। তারপর কি সিক রেফিউজ, সিক রেফিউজ মানে হচ্ছে আশ্রয় চাওয়া। ইয়াউযু তাউযু তাউযু তাউযিনা আউযু নাউযু। তারপর হচ্ছে আল ইস্তিআনা সাহায্য চাওয়া। সিক হেল্প, হেল্প মানে হচ্ছে সাহায্য, আর এখানে সিক যে শব্দটা দিয়েছে এটা মানে হচ্ছে চাওয়া। আচ্ছা, তাহলে কি আল ইস্তিআনা, আল ইস্তিআনা এটা মাসদার। তারপর হচ্ছে কি ইয়াস্তাঈনু তাস্তাঈনু তাস্তাঈনা তাস্তাঈনিনা আস্তাঈনু নাস্তাঈনু। তারপর হচ্ছে আল ইনজালু অবতীর্ণ করা। সেন্ড ডাউন মানে হচ্ছে অবতীর্ণ করা, সেন্ড মানে পাঠানো, ডাউন মানে হচ্ছে নিচে। আচ্ছা, তাহলে এটা কি হয়? ইউনজিলু তুনজিলু তুনজিলু তুনজিলিনা উনজিলু নুনজিলু। আল ইখরাজু মানে হচ্ছে বের করা। আচ্ছা, ইডিউস, ইডিউস মানে হচ্ছে বের করা, কোনো একটা জিনিস আপনি ধাক্কা দিয়ে বের করা। আচ্ছা, একটা হচ্ছে বের হওয়া আর একটা হচ্ছে বের করা। আচ্ছা, এটার মধ্যে কিন্তু বেশ কম আছে। তারপর যেমন আল ইখরাজু বের করা, ইডিউস মানে হচ্ছে বের করা। ইখরিজু তুখরিজু তুখরিজু তুখরিজিনা উখরিজু নুখরিজু। তারপর হচ্ছে আলিফ হামু মানে হচ্ছে বোঝানো, মেইন অর্থ হচ্ছে বোঝানো। তারপর হচ্ছে কি ইউফহিমু তুফহিমু তুফহিমু তুফহিমিনা উফহিমু নুফহিমু। আচ্ছা, তারপর রেসপেক্ট, রেসপেক্ট মানে হচ্ছে সম্মান করা। আলিক্রাউ মানে হচ্ছে সম্মান করা। ইউক্রিমু তুকরিমু তুকরিমু তুকরিমিনা উকরিমু নুকরিমু। আচ্ছা, তারপর আলির সালু মানে হচ্ছে পাঠানো, আলির সালু মানে পাঠানো। আচ্ছা, ইউরসিলু তুরসিলু তুরসিলু তুরসিলিনা উরসিলু নুরসিলু। তারপর হচ্ছে আল ইনফাকু মানে হচ্ছে খরচ করা, এক্সপ্যান্ড মানে খরচ করা। ইউনফিকু তুনফিকু তুনফিকু তুনফিকিনা উনফিকু নুনফিকু। এই যে এখানে এভাবে আছে। তারপর ওয়ান্ট, ওয়ান্ট মানে হচ্ছে চাওয়া বা ইচ্ছা করা। আল ইরাদাতু মাসদার। ইউরিদু তুরিদু তুরিদু তুরিদিনা উরিদু নুরিদু। তারপর হচ্ছে আল ইজাবাতু মানে হচ্ছে উত্তর দেয়া, রিপ্লাই। ইউজিবু তুজিবু তুজিবু তুজিবিনা উজিবু নুজিবু। আল ইসলামু মানে হচ্ছে আত্মসমর্পণ করা। তারপর হচ্ছে সারেন্ডার, সারেন্ডার মানে হচ্ছে আত্মসমর্পণ করা। ইউসলিমু তুসলিমু তুসলিমু তুসলিমিনা উসলিমু নুসলিমু। তারপর হচ্ছে আল ইমান মানে হচ্ছে ইমান আনা, বিলিফ, বিলিফ মানে হচ্ছে ইমান আনা। ইউমিনু তুমিনু। তারপর হচ্ছে কি তুমিনু তুমিনিনা উমিনু নুমিনু। আচ্ছা, তারপর হচ্ছে আল ইকামাত হচ্ছে প্রতিষ্ঠা করা, এস্টাবলিশ মানে হচ্ছে প্রতিষ্ঠা করা। ইউকিমু তুকিমু তুকিমু তুকিমিনা উকিমু নুকিমু। তারপর হচ্ছে আল ইহবাব মানে হচ্ছে ভালোবাসা, লাভ মানে হচ্ছে ভালোবাসা। ইউহিব্বু তুহিব্বু তুহিব্বু তুহিব্বিনা উহিব্বু নুহিব্বু। আল ইতাআত মানে হচ্ছে আনুগত্য করা, অবেয়, অবেয় মানে হচ্ছে আনুগত্য করা। ইউতিউ তুতিউ তুতিউ তুতিঈনা উতিউ নুতিউ। আল উইজদান মানে হচ্ছে পাওয়া, গেট মানে হচ্ছে পাওয়া। আচ্ছা, ইয়াজিদু, এখানের মধ্যে দেখেন ইয়াজিদু এটা মনে ছিল ইয়াউজিদু, এখান থেকে তালিল হয়ে হয়েছে ইয়াজিদু। ইয়াজিদু তাজিদু তাজিদু তাজিদিনা আজিদু নাজিদু। আচ্ছা, আল ইহইয়াউ জীবন দান করে, এগুলো আসলে অনেক ভিতরে অনেকগুলো আলোচনা আছে, এগুলা করতে গেলে অনেক ঝামেলাও হবে আপাততে। যেহেতু এগুলো প্রয়োজনীয়, আপনারা চাইলে এই ওজনগুলা প্র্যাকটিস করলে ইনশাল্লাহ চলে আসবে। আল ইহইয়াউ তো জীবন দান করা, ক্রেট, ক্রেট মানে হচ্ছে জীবন দান করা। ইউহয়ি তুহয়ি, যেমন এটা ছিল ইউহয়ু, এখান থেকে হয়েছে ইউহয়ি। আচ্ছা, ইউহয়ি তুহয়ি তুহয়ি তুহয়িনা উহয়ি নুহয়ি। তারপর হচ্ছে আল ইমাতা, আল ইমাতা মানে হচ্ছে কি মৃত্যু বরণ করা। আচ্ছা, হুম, তারপর এখানে দেখেন আল ইমাতা তো হচ্ছে মৃত্যু দেওয়া। ডেস্ট্রয়, ডেস্ট্রয় মানে হচ্ছে মৃত্যু দেওয়া বা ধ্বংস করা।
আচ্ছা, তারপর হচ্ছে তাআল্লুম অর্থ হচ্ছে শিক্ষা করা। লার্ন মানে হচ্ছে শিক্ষা করা। ইয়াতাআল্লামু তাতাআল্লামু তাতাআল্লামু তাতাআল্লামিনা আতাআল্লামুনা তাআল্লামু। আচ্ছা, তারপর দাওয়াতু মানে হচ্ছে ডাকা বা আহ্বান করা। কল মানে হচ্ছে ডাকা বা আহ্বান করা। ইয়াদউ তাদউ 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 তাদঈনা আদউ নাদউ। তারপর হচ্ছে মিথ্যা বলা। আল কাযিবু মানে হচ্ছে মিথ্যা বলা। লা অর্থ হচ্ছে মিথ্যা বলা। ইয়াকযিবু তাকযিবু তাকযিবু তাকযিবিনা আকযিবু নাকযিবু। তারপর হচ্ছে কাসিদিকু মানে হচ্ছে সত্য বলা। টু টেল আ ট্রু। টু টেল বলা, একটি ট্রু মানে সত্য। আচ্ছা, একটি সত্য বলা মানে সত্য কথা বলা কি। ইয়াসদুকু তাসদুকু তাসদুকু তাসদুকিনা আসদুকু নাসদুকু। তারপর এখানের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ কতগুলো শব্দ দিয়েছে, এগুলো শিখে নেবেন। যেমন এখানের মধ্যে হুদা মানে হচ্ছে হেদায়ত। আচ্ছা, তারপর হচ্ছে কি গাইডেন্স। গাইডেন্স মানে হচ্ছে কি কোনো একজন ব্যক্তির দিক নির্দেশনা দেওয়া, হেদায়তের পানি শোনানো এরকম। সামাউন মানে আকাশ, স্কাই মানে হচ্ছে আকাশ, লাইলাতুন মানে হচ্ছে রাত, নাইট মানে হচ্ছে রাত। মুজারিউনা দেখেন কৃষকগণ, ফার্মার্স, এখানে শেষে একটা এস লাগানো হয়েছে, এটার মাধ্যমে হচ্ছে প্লুরাল করা হয়েছে। মাহসুলুন মানে হচ্ছে ফসল, ক্রপস মানে হচ্ছে ফসল। তারপর হচ্ছে আখিরুন মানে হচ্ছে শেষ, লাস্ট মানে হচ্ছে শেষ। তারপর দেখেন এখানের মধ্যে কুল্লুন মানে হচ্ছে প্রত্যেক, ইচ বা এভরি মানে হচ্ছে প্রত্যেক। তারপর হচ্ছে আউয়ালান মানে হচ্ছে প্রথম, ফার্স্ট মানে হচ্ছে প্রথম। আজরুন মানে হচ্ছে পুরস্কার, আর রেওয়ার্ড মানে হচ্ছে পুরস্কার। তারপর হচ্ছে চিলড্রেন, চিলড্রেন মানে হচ্ছে বাচ্চা বা শিশু। আতফালুন মানে হচ্ছে বাচ্চা বা শিশু। দেখেন এখানের মধ্যে হচ্ছে কি চিলড্রেন বা কিডস, শিশু। আর গাদিরুন মানে হচ্ছে পুকুর, গাদিরুন মানে পুকুর। আর কি গাদিরুন ফন্ট, ফন্ট অর্থ পুকুর। শামসুন মানে সূর্য, মাগরিবুন মানে হচ্ছে যেমন ওয়েস্ট অর্থ হচ্ছে কি পশ্চিম। তো দেখেন সান অর্থ সূর্য, শামসুন অর্থ সূর্য, ওয়েস্ট অর্থ পশ্চিম, মাগরিবুন মানে হচ্ছে পশ্চিম। তারপর হচ্ছে লুগতুন মানে হচ্ছে ভাষা, ল্যাঙ্গুয়েজ মানে ভাষা। মন অর্থ চাঁদ, কমারুন অর্থ চাঁদ। তারপর হচ্ছে কাদ দুনিয়া, দুনিয়া মানে হচ্ছে পৃথিবী আর কি, ওয়ার্ল্ড অর্থ পৃথিবী। লিসানুন মানে জিহ্বা, ঠং অর্থ হচ্ছে জিহ্বা। মাশরিকুন মানে হচ্ছে পূর্ব, ইস্ট মানে হচ্ছে পূর্ব। এই যে এখানে যে পড়াটি রয়েছে এটা ভালো করে পড়তে হবে যদি সামনে আমরা ইংলিশ এবং অ্যারাবিক গুলা প্র্যাকটিস করতে চাই। এই যে এখানের মধ্যে অনেকগুলো ইংলিশ এবং দেখেন অ্যারাবিক প্র্যাকটিস রয়েছে। এটা যতক্ষণ পর্যন্ত আপনার শব্দরত্ব এবং এখানে ওজনগুলো রয়েছে এগুলো শিখবেন না, ততক্ষণ পর্যন্ত এটা হল হবে না। তাই আপনারা এটা ভালো করে পড়েন। ঠিক আছে, ইনশাআল্লাহ ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।